রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সব দপ্তরেই তালা ঝুলছে। ব্যস্ততম পরিবহন মার্কেট এলাকার অধিকাংশ দোকান বন্ধ। ক্যাম্পাসের ভ্রাম্যমাণ খাবার ও চায়ের দোকানও বসেছে অনেক কম। শিক্ষার্থীদের আনাগোনা নেই বললেই চলে। প্রশাসন একাডেমিক ভবন সহ বিভিন্ন দপ্তরে তালা খোলা হয়নি। শাটডাউন কর্মসূচি পালন করতে মঙ্গলবার সকালে কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে এলেও নিজ নিজ দপ্তরে না গিয়ে অবস্থান নেন শহীদ বুদ্ধিজীবী চত্বরের লিচুতলায়। শিক্ষকরা জানান, গত শনিবার বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আর ঘটেনি। যদি এর সুষ্ঠু বিচার না হয় তবে ভবিষ্যতে এমন পরিস্থিতির মুখোমুখি আবার হতে হবে। যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কষ্ট হচ্ছে, আমাদের রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে। আমরা আমাদের ক্লাস নিতে পারছি না, ছেলে মেয়েদের পরীক্ষা নিতে পারছি না। কিন্তু এটার একটা সুরাহা না করলে আগামী দিনের শিক্ষার পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানে আরও ক্ষতির সম্মুখীন হবে। শিক্ষকদের অভিযোগ, বিভিন্ন ঘটনায় গত 9 মাসে বিশ্ববিদ্যালয় প্রহসনের অনেক তদন্ত কমিটি গঠন করেছে, একটিও আলোর মুখ দেখেনি। তাই শিক্ষক লাঞ্ছিতর ঘটনায় দোষীদের স্থায়ী বহিষ্কার এবং যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তাদের সনদ বাতিলের দাবি তাদের। আমাদের উপাচার্য ওনাকে আকস্মিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছু কতিপয় সন্ত্রাসী ছাত্ররা তাকে যে অন্যায় অত্যাচার করে যেভাবে নির্যাতন করেছে, এর প্রতিবাদে আমাদের এই ধর্মঘট। আমাদের দাবি সুস্পষ্ট। আমাদের মাননীয় উপাচার্য লাঞ্ছিত হয়েছেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, আবাসিক এলাকার মধ্যে লাঞ্ছিত হয়েছেন, আমাদের কর্মকর্তা লাঞ্ছিত হয়েছে, কর্মচারী লাঞ্ছিত হয়েছে। আমরা এটার সুরাহা এবং এর বিচার না হওয়া পর্যন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত হলেও এটি মানতে নারাজ শিক্ষকদের একটি অংশ। তারা বলছেন, দেশের সকল প্রতিষ্ঠানে যে সুবিধা চালু আছে, শুধুমাত্র একটি প্রতিষ্ঠানে এটি বন্ধ কেন থাকবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার প্রতিটা বিষয়ে আপনার সাবজেক্টের উপর কিন্তু আপনি একটা নির্ধারণ করা থাকে যে এতগুলো ভর্তি হবে। সেটা হলো 100 হোক 80 হোক, সেখান থেকে যদি 5% বা 2% হয় সেটা না, সম্পূর্ণ পূরণ হওয়ার পরে এটা হলো এক্সট্রা, এটা এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা দিয়ে থাকে। যেখানে এবার হয়তো সর্বোচ্চ হলো 43 জন আছে, সর্বোচ্চ 43 জন তো সুযোগ সুবিধা পাবে। এই 43টা আমাদের 59টা হলো সাবজেক্টই, তাহলে এখানে মানে 1%ও না, পার্সেন্টও হচ্ছে না, কিন্তু আমাদের এটা সবই ঠিক থাকছে। এক্ষেত্রে আমি মনে করি যে এটা ছাত্রদের বা ছাত্রছাত্রীদের কোনো ক্ষতির কোনো কিছু না, তাদের যে আসন সে আসন বিনষ্ট হচ্ছে না। এর আগে শিক্ষক কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 20 দিন পিছিয়ে আগামী 16 অক্টোবর নির্ধারণ করে নির্বাচন কমিশন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।